আরে মা, রোদ উঠে গিয়েছে, কাদাও শুকিয়ে গিয়েছে, এখন আমি ওদের বাড়িতে খেলতে গেলাম। আরে না, তুই ওদের বাড়িতে যাস না। আরে বাবা, কাদা তো শুকিয়ে গিয়েছে, এখন আমি এই ভাইয়াটার সাথে গাড়ি চালাতে যাই। ঠিক আছে মনা, তুই যা। আরে ভাইয়া, আমি এখানে চলে এসেছি, এখন আমাকে গাড়ি দিয়ে খেলতে নিবা? আরে ঠিক আছে বাবা, ওর সাথে খেলতে যা, কিন্তু কাদাতে যাবি না, কাদাতে গেলে গাড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা কাদাতে যাব না। আরে তোদেরকে বলেছিলাম না কাদাতে আসবি না, কাদাতে কেন এসেছিস? এখন বাড়িতে চল। আরে কই মা, এখানে তো কোনো কাদা নেই। আরে ওই দেখ, ওখানে কত কাদা, ওখানে যদি গাড়িটা পড়ে যায় তাহলে গাড়ি পুরো নষ্ট হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনি ভয় পাবেন না, ওরা ওখানে যেতে পারবে না। আরে গাড়ি যদি কাদাতে পড়ে তাহলে তো আমাদের গাড়ি নষ্ট হবে। আরে এখন তোমার মেয়েকে নিয়ে এখান থেকে যাও। আরে চল মনা। আরে তুইও বাড়িতে চল। আরে তুই ওখানে কি কাদার ভিতরে গাড়ি চালাইতেছিলি? দেখ এখানে কি সুন্দর রাস্তা, এখন এখানে গাড়ি চালা। ঠিক আছে মা। ইয়ে, কি মজা। আরে মনা, এরপর কি হলো সেটা তো দেখতেই পারবা। তার আগে বলো, তুমি কি সামান্য কিছু টাকাকে ভালোবাসো নাকি নিজের ফ্যামিলিকে ভালোবাসো? তুমিও যদি আমার মতো ফ্যামিলিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে এই ইমোজিগুলো কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি তোমার ফ্যামিলিকে কতটা ভালোবাসো। আরে মা, বাঁচাও আমাকে। আরে বাবা, আমার হাতটা ধরে উঠে আয়। আরে মা, আরে মা, ভালো হয়েছে ওই ছোট বাচ্চাটি আমাদের সাথে ছিল না। আরে হ্যাঁ বাবা, আমার ওই লোকটার কথা শোনা উচিত ছিল। ওই লোকটার কথা শুনলে আজকে তোর গাড়ি উল্টে যেত না। আরে বাবা, আমার এখানে খেলতে তো খুবই মজা লাগতেছে।